গতকাল থেকে মানসিক ভারসাম্যহীন এই ছেলেটাকে আমাদের এলাকায় দেখা যাচ্ছে। কারো যদি পরিচিত হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। গ্রাম রামানন্দ কাঠি, গড়েরহাট, শালিখা, মাগুরা। তোর নাম কি? তোর নাম কি? দিচ্ছি আনি। তোর নাম কি কয়া? হাবিবুল্লাহ। বাড়ি কোনে? দিয়াডাঙ্গি। দিয়াডাঙ্গি। তারপর নাম কি? আসলাম। আসলাম। দিচ্ছি। দেখেন এই যে মানে কঠিন শীত যে অবস্থা চলতেছে, তার ভিতরে এই অবস্থা রাত্রে কাউকে ঘুমাতে দিনি এলাকায়, সব বাড়ি যায়। মাথা কাটা আছে। দিচ্ছি। কান্নাকাটি করেছে, জালনা থাবাইছে। হ্যাঁ বিড়ি না, আমি বিড়ি খাই না। তুমি সব ভুলে গেছো, অথচ বিড়ি খা বলনি। মাথায় শিলা আছে, মনে হয় কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে। আসলে যেভাবে রাতে চলাফেরা করেছে, হ্যাঁ লেখছি। এই গাড়ি আসতেছে। গাড়ি আসতেছে। গাড়ি আসতেছে। সোজা। বরফ পড়তেছে, এমন অবস্থা। অনুভূতি ঠিক আছে। হ্যাঁ, অনুভূতি ঠিক আছে তার। ঠিক আছে। এই শীতে মানুষকে, শুধু মানুষ না, যেখানে গরু বাছুরকে আমরা গরম কাপড় জাগতে রাখছি, সেখানে একজন মানসিক ভারসাম্যহীন, বয়স বেশি হবে না, হয়তো 22 থেকে 25 বছর হবে। আপনারা একটু শেয়ার করে দেন যাতে তার পরিবার থেকে খুঁজে পায় এবং সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থা করে। তার মাথায় দেখা যাচ্ছে ক্ষতবিক্ষতে 5টা সেলাই দেওয়া হয়েছে। এখন এই যে দেখেন, সে আঁটার চেষ্টা করছে। ছিল তাকে যে আমাদের এক ভাবি খাবার দিচ্ছে, সে মিল মালিকের স্ত্রী। সে ক্ষুধার্ত, সে শীতার্ত, তার একটু যত্নের প্রয়োজন। ছেলেটা বলছে যে তার বাড়ি দিয়াডাঙ্গি। আপনাদের যদি এলাকার কোনো পরিচিত লোক থাকে তাকে মেনশন করেন, আর সবাই একটু শেয়ার করে তার পরিবারের কাছে তাকে ফিরে পেতে সাহায্য করেন। মানবিক কাজে সবাই শরিক হন। আসলে শীতের কথা তো বলে লাভ নেই, আসলে ওর লাগবে চিকিৎসা। তার পরিবারের কাছে যাতে এই কঠিনতম শীতের মাঝে যাতে সে তার পরিবারের কাছে আশ্রয় পায়, তার পরিবার তাকে ফিরে পায়, সেই কামনায় আপনাদের একটা শেয়ার, একটা মেনশনের জন্য অপেক্ষা করছি। আর যোগাযোগ করতে হলে আপনারা, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।